বর্দা, আজ ছোটুর বার্থডে আছে, ওর জন্য এমন একটা ভালো দেখে গাড়ি বানিয়ে দাও যেটাতে ও নিজে বসে চালাতে পারবে। কিন্তু অবশ্যই সেফটির খেয়াল রেখো ডক্টর ঝটকা। ও আমার ভাই, আমার বন্ধুরা, তোমরা খুব লাকি জানো তো বন্ধুরা। আমি এই কিছুদিন আগেই বাচ্চাদের জন্য একটা গাড়ি বানিয়েছিলাম, আমি এক্ষুনি নিয়ে এসেছি বন্ধুরা। হ্যাঁ নাও বন্ধুরা, এই গাড়িটা কোনো ছোট সাইজের মানুষের জন্য বানিয়েছিলাম, কিন্তু ওই লোকটা তো এলো না। হ্যাঁ, কিন্তু ছোটর জন্য এটা একদম পারফেক্ট হবে। এটার ফাংশনটা বুঝে নাও বন্ধুরা। এই দেখো, এই বাটনটা হর্নের। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটা হলো মিনিমাম আর ম্যাক্সিমাম বাটন। হ্যাঁ, ছোটুকে বলো ওর জন্য মিনিমাম স্পিডের বাটনটাই ঠিক হবে বন্ধু। ডাইরেক্ট ম্যাক্সিমাম স্পিডের বাটনটা ছোট যেন না টেপে। হ্যাঁ, সব বুঝতে পেরেছি বর্দা, সব বুঝতে পেরেছি। আরে এই গাড়িতে ছোটু কেন, মোটুও বসতে পারে। আরে মিনিমাম স্পিড তো ছোটুর জন্য হবে, কিন্তু আমার জন্য তো ম্যাক্সিমাম স্পিডও নরমালি হবে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমাকে রুকে দিবি। একবার গাড়িটাকে থামতে দাও, তোমায় ছাড়বো না বন্ধু, কিছুতেই ছাড়বো না। প্রথমে গাড়ির ম্যাক্সিমাম স্পিডের বাটনটা কেন টিপলে? প্রথমে মিনিমাম স্পিড করা ছিল বন্ধু, তারপরে ম্যাক্সিমাম স্পিড দিতে হতো। তোমাকে যেই কাজটা করতে মানা করা হয় তুমি সব সময় ওটাই কেন করো বন্ধু? কেন করো? সরি সরি বর্দা। আরে কেউ তো থামো। থ্যাংক ইউ বর্দা। ম্যাক্সিমাম স্পিডের বাটনটা পরে টিপতে হবে, এবার মনে থাকবে। হ্যাপি বার্থডে ছোটু। এই যে দেখো তোমার গিফট। এই নাও। থ্যাংক ইউ মোটু মামু। মোটু মামু, এই গাড়িটা কি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ ছোটু, এটা তোমার জন্য, তোমার বার্থডে গিফট। এসো এসো বসো, আমি তোমায় দেখাচ্ছি যে এই গাড়িটা কিভাবে চালাতে হয়। ছোট, এটা হলো হর্নের বাটন, এটা হলো মিনিমাম স্পিডের, আর এটা হলো ম্যাক্সিমাম স্পিডের। বুঝতে পেরেছো তো পাক্কা? বুঝতে পেরেছি মোটু মামু, এটা হলো মিনিমাম আর এটা হলো ম্যাক্সিমাম স্পিডের। ছোট দাঁড়াও, দাঁড়াও ছোট। মামু বাঁচাও, আমি ভুল করে ম্যাক্সিমাম স্পিডের বাটনটা টিপে ফেলেছি। ছোট ভয় পেও না, আমরা আসছি। এইসব কাজ মোটু পাতলুই করেছে। ধরো ধরো। আমাদের মাফ করে দিও বর্দা। পাতলু, আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি ওদিক দিয়ে যাও। মোটু, এটা তুমি কি করছো? আরে পাতলু, ছোটুর গাড়ি যে এদিক দিয়ে বেরোবে তখন আমি ওপরে ওকে টেনে তুলে নেব। ছোট এদিকে দেখো, এদিকে, নিজের হাতটা উপরে তোলো। ছোট মামু, বাবা, আমার গাড়ি। ওই অনেক
অনেকদিন পরে এরকম ঝুলতে পারছি, ছোটবেলার কথা মনে পড়ে গেল। সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, নিচে এসো, এসো না। হ্যাঁ। মনে আছে মোটু, আমরা ছোটবেলায় ভাবতাম যদি আমরা পাখিদের মতো খোলা আকাশে উড়তে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ বক্সার দাদা, একদম। আরে আমি তো ওনার স্বপ্ন দেখতাম। আমার স্বপ্নের কথা তো জানি না মোটু, কিন্তু তোমার ছোটবেলার স্বপ্ন আজ এক্ষুনি পূরণ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এই নে, হাই। বক্সার দাদা, আমি কখনো এরকম ওনার স্বপ্ন দেখিনি। ওই তুই নিচে আয়, আমার গাড়ির রিপেয়ারিং এর পুরো টাকা নেব আমি। ওই মামু মামু পাতলু মামু, আমার গাড়ি। ছোটু, আমি তোমায় প্রমিস করছি যে তোমার বার্থডে গিফট আমরা অবশ্যই ফিরিয়ে আনবো, কিন্তু এই মোটরটা কোথায় চলে গেল বলো তো? আমি এখানে আছি পাতলু। বলার জন্য থ্যাংক ইউ মোটু। মোটু, ওই দেখো গাড়িটা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে, শিগগিরই চিংগাম স্যারকে বলতে হবে। ছোটুর ছোট্ট গাড়ি আমার কি ক্ষতি করবে শুনে? ওই ফেয়ার, ওই চিংগাম স্যার। ওই মা, ওই ওই মা, আপা আপা, আপা রে, এটা ছোট ছোট গাড়ি নাকি মোটর মোটা গাড়ি? মোটু বাদলো, তোমরা দুজন কোথায় আছো? শিগগিরই এদিকে এসো, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। আমারে কেউ অ্যাম্বুলেন্সকে ডাকো, ওই গাড়িটাকে থামিয়ে দাও। স্টপ স্টপ প্লিজ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমায় আইনে দিবে, ভারত মাতা দিবে। থামো 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 থামো। মোটু বাদলো, তোমরা দুজন একবার আমার সাথে দেখা করো, তারপর নিজেদেরকে তোমরা ভুলে যাবে। চিংগাম স্যার, মোটু বাদলুকে দেখেছো? দেখতে তো পাইনি, কিন্তু আমি ওদের দুজনকে খুঁজছি। চলো আমরা দুজন মিলে ওদেরকে খোঁজ করে খোঁজ করে খোঁজ 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 করে একসাথে খুঁজি। পালাও মোটু। আরে এই গাড়িটা তো নিজের পেছনে আমাদের আর পুরো ফুরফুরি নগরকে আমাদের পেছনে দৌড় করিয়ে ছাড়লো। ওই দেখো, গাড়িটা রেলওয়ে ট্র্যাকের সাথে সাথেই যাচ্ছে। আরে শোনো শোনো, কেউ আমাদেরকে সাহায্য করো বন্ধু। ও এই ট্রেনটার ব্রেক ফেল হয়ে গেছে। কাউকে বলো বন্ধু চেক পয়েন্টে গিয়ে লিভারটা চেঞ্জ করতে। আরে কাউকে বলো, নাহলে সামনে যে রেল ট্র্যাকটা আছে সেখানে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বন্ধু। আরে আমার ব্রেকটা ঠিক করতে অনেক টাইম লাগবে, কাউকে পাঠাও বন্ধু। আরে বর্দা, আমরা তো নিজেরাই বিপদে আছি। এখানে দৌড়তে দৌড়তে তোমাকে আমরা কি সাহায্য করব? ও এরকম বলো না বন্ধু, এখান থেকে আমরা কাউকে কন্ট্যাক্ট করতে পারছি না। এখানে হাজার লোকের প্রাণ সংশয় আছে। আরে কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের কিছু একটা করতে হবে। পাতলু কিছু ভাবো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু কিছু ভাবো। ওই দাঁড়া। আইডিয়া মোটু, এবার তো আমাদের গাড়িতে বসে কিছু একটা করতে হবে। কিন্তু পাতলু, গাড়ি অবধি পৌঁছবো কি করে? আইডিয়া শোনো। বক্সার, নিজেকে তুমি বড় কোনো পালোয়ান ভাবো নাকি? যখন ইচ্ছে তখন আমাদের ধোলাই করো এসে। সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়াও। এক পাঁচ মারবো তো সব দাঁত ভেঙে যাবে, বুঝলে? কি তুই আমার দাঁত ভাঙবি? হ্যাঁ, ও ভাঙবে। এই নে। থ্যাংক ইউ Thank you, দাদা। থ্যাংক ইউ। মোটু কি করছো? লিভারটাকে এদিকে টানো। আরে না পাতলু, এদিকে টানো। লিভার টানো। আরে না পাতলু, এদিকে 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 টা
মোটু, ওদিকে বোর্ডে লেখা আছে যে লিভার এই দিকে টানো। মোটু, আমরা করতে পেরেছি। ইয়েস! আমার পক্ষ থেকে সবাইকে সরি, অনেক অনেক সরি, কারণ আপনাদের সবার আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। ওই তোমরা দুজন তো পুরো ট্রেনের লোকেদের প্রাণ বাঁচিয়েছো। মোটু পাতলু, তার কাছে আমাদের ক্ষতি তো তেমন কিছুই না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। ইয়েস মোটু পাতলু, তোমরা দুজন তো পুরোপুরি নগরের রিয়েল হিরো। মোটু পাতলু, মোটু পাতলু, মোটু আমার কার? ছোটু, আমার প্রমিস মনে আছে, তোমাকে একটা ব্র্যান্ড নিউ কার এনে দেব, কিন্তু ডক্টর ঝটকার কাছ থেকে নয়, দোকান থেকে এমন কার এনে দেব যা দেখতে খুবই সুন্দর হবে আর তোমার জন্য সেফও হবে। প্রডিউসার হয়েও আমি শুটিং এর টাইমে চলে এসেছি আর ডিরেক্টরের কোনো পাতাই নেই। আমি আসছি, আরে বাবা আমি আসছি। আমি একটু সুখী ধরনের মানুষ, সব কাজ আমি ধীরে সুস্থে করি, আমি ধীরে সুস্থে আসি আর ধীরে সুস্থে যাই। আমার সাথে কাজ করতে হলে তাহলে ওয়েট করতে হবে। আই অ্যাম দ্য স্টার মেকার। ভালো করে শোনো, স্টার মেকার তুমি নও, আমি। তোমাকেও স্টার ডিরেক্টর আমি বানিয়েছি। আমার সাথে এসব একদম চলবে না। হয় ঠিক করে কাজ করো, না হলে অন্য কাউকে ডিরেক্টর বানিয়ে দেব। আমি হই ডাইরেক্টর, আমি হই। চুপ করো, এখানে কথা চলছে। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দাও কাউকে ডিরেক্টর। আমিও দেখছি এখানে পুরনো কেল্লায় কোন ডিরেক্টর তুমি পাও। আমাকে বানাবেন নাকি ডাইরেক্টর? হ্যাঁ আমি হই। হ্যাঁ আরে বন্ধু চুপ করো, মাঝখানে বক বক করছো কেন? হ্যাঁ আমি তোমাকেও ডাইরেক্টর বানাতে পারি। জয় হো। বড় ডাইরেকশনের ব্যাপারে কি জানো? আমি ডাইরেকশনের ব্যাপারে অনেক কিছুই জানি। হ্যাঁ আচ্ছা একটু বলো তো কি জানো ডাইরেকশনের ব্যাপারে? দেখো, এই ডাইরেকশন জিনিসটা না 4 প্রকারের হয়। কি 4 প্রকারের? এটা তো আমি জানতামই না। আরে আপনার নলেজ তো সাধারণ দেখছি। আরে মার গুড় রুটি চিনি দিয়ে চা, ডিরেকশনের ব্যাপারে মোটুর এত নলেজ কবে থেকে হলো বন্ধু? আমার তো ভয় করছে। হ্যাঁ তো আমার স্টার মেকার ডাইরেক্টর, তুমি বলো 4 প্রকারের ডাইরেকশন কি কি হয়? হ্যাঁ আমি 4 প্রকারের ডাইরেকশনের ব্যাপারে কিছু জানি না, সেরকম কিছু আমি কখনো শুনিনি, আমি কখনো পড়িনি। হ্যাঁ এই যে আমার জ্ঞানী মানুষ, তোমার নামটা কি? তুমি একটু ওকে বলে দাও যে ডাইরেকশনের 4 প্রকার কি কি হয়, তারপরে আমরা পরের কথাগুলো বলবো। আমার নাম হলো মোটু আর হলো আমার বন্ধু পাতলু। ডাইরেকশন 4 প্রকারের হয়। দেখো, এটা হলো ইস্ট ডাইরেকশন, আর একটা হলো ওয়েস্ট ডাইরেকশন, একটা হলো নর্থ ডাইরেকশন, আর একটা হলো সাউথ ডাইরেকশন। ওকে ওকে ডাইরেক্টর বানাবে? আরে আরে ও তো ডাইরেক্টরের ডিও জানে না।
আপনি মোটুর কথার ভুল মানে বুঝেছেন। মোটু যেটা বলতে চাইছে তা হলো ইন্ডিয়াতে 4 প্রকারের ডাইরেকশন হয়। একটা হলো ইস্ট ডাইরেকশন, যেখানে বাংলা, আসামি, মণিপুরি ফিল্ম তৈরি হয়। দ্বিতীয় হলো নর্থের ডাইরেকশন, যেখানে পাঞ্জাবি মুভিজ তৈরি হয়। আর তৃতীয় সাউথের ডাইরেকশন, যেখানে সাউথ ইন্ডিয়ান মুভি তৈরি হয়। আর চতুর্থ হলো ওয়েস্ট ডাইরেকশন, যেখানে বলিউড মুভিজ তৈরি হয়। এত গভীর নলেজ, দারুণ ব্যাপার মিস্টার স্টার মেকার। যাও বেরো এখান থেকে, আমি আবার মোটু পাতলুর সাথে আমার মুভি বানাবো। হ্যাঁ মোটু পাতলু বাবু, আমি এবার আমার ফিল্মে আপনাদেরই ডাইরেক্টর নিচ্ছি। জয় হো। ওরে বাবা, আরে বন্ধু, ওদের জন্য আমার চেয়ারটাই চলে গেল। কোনো ব্যাপার না, আমি ওদের সাথে এত খারাপ অ্যাক্টিং করব যে সেসব দেখে প্রডিউসার বিরক্ত হয়ে যাবে, নিজের জামা কাপড় ছেড়ে ফেলবে, মাথার চুল টানবে। তারপরে আমি তোমায় ডাকতে বলবো, তোমায় ওকে ডাকতেই হবে। আর আমাকে ছাড়া তো ফিল্ম তৈরি হবে না। দেখুন নতুন ডাইরেক্টর স্যার মোটু বাবু, সিচুয়েশনটা হলো এমন যে নতুন রাজার রাজ্যে বিদ্রোহ দেখা দিয়েছে, বুঝেছেন? তাই রাজা রেগে আছে আর নিজের লোকেদের বকা দিচ্ছে। হিরোর ডায়লগ মনে আছে? আপনি শুটিং শুরু করে দিন। আপনি তৈরি আছেন? আমি তো সব সময় তৈরি থাকি। স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। কে সেই বিশ্বাসঘাতক যে আমার রাজ্যে বিদ্রোহ করেছে, আমায় ঠকিয়েছে? সাহস থাকে তো সামনে চলে এসো। ওই, এটা কে রে? আমি এইভাবে কাজ করব না। মোটু, কে সেই বিশ্বাসঘাতক যে এমন কাজ করেছে? সাহস থাকে তো সামনে চলে এসো। আর খবরদার, যদি কেউ এইবার গন্ডগোল করার চেষ্টা করো তাহলে আমি প্রত্যেককে মজা বুঝিয়ে দেব। আমি হলাম হিরো, আমি শত্রু নই। আরে কি করছো? হিরোকে মারছো কেন? পাতলু বাবু, ওনাকে ফিরে আসতে বলো। আরে না হলে আমার হিরো রাগ করবে যে। অ্যাক্টিং করে দেখাচ্ছে। আরে শেখো ওনার থেকে। ভেরি গুড মোটু বাবু, ভেরি গুড। শুরু করা যাক। এইসব ধুলোবালি পড়াতে এই সিনটা করার মুড আমার বিগড়ে গেছে। চলো অন্য কোনো সিন করা যাক। শোনো, ওই হর্স রাইডিং এর লাস্ট সিনটা আছে না, ওটাই এখন করে নেওয়া যাক, বাকিটা কাল দেখা যাবে। ওরে বাবা, হর্স রাইডিং এর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি এক্ষুনি গিয়ে বসে ওই হিরোটাকে দেখাচ্ছি। আমার ভাই, আমার বন্ধু ঘসিটা, ওখানে তো মোটু আগে থেকে অলরেডি মান সম্মানের চচ্চড়ি বানাচ্ছে। পাতলু তো কোনো রকমের কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মানে কথার ভেতরে অন্য কোনো কথা বের করে ব্যাপারটা সামলাচ্ছে বন্ধু। আর তুমি মান সম্মানের তলানিটুকু নষ্ট করতে যাচ্ছ কেন বন্ধু? আমার ডক্টর জটকা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ঘোড়ার রেসের জায়গায় সাধারণ লোকের যেতে নেই। সাইলেন্স প্লিজ। আরে এই মোটুর রেপুটেশন তো বেড়েই চলেছে। কিছু একটা করতে হবে, কিন্তু কি করি? হ্যাঁ, একটা আইডিয়া আছে। এই মোটুর চেহারা দেখে মনে হচ্ছে না ও হর্স রাইডিং করতে পারবে। একটা কাজ করো। ওকে ডান।
বাবু একবার আমায় দেখিয়ে দিন যে ঘোড়ায় কিভাবে বসতে হয়, কিরকম এক্সপ্রেশন দিতে হবে। ওকে ওকে, দেখো হিরো দাদা, আমি তোমাকে দেখাচ্ছি যে হর্স রাইডিং কিভাবে করতে হয়। ওকে হিরো দাদা, ঘোড়ার ওপরে এভাবে এরকম করে বসতে হয়, হ্যাঁ, আর এভাবে এভাবে ক্যামেরার দিকে লুক দিয়ে দেখতে হবে, চোখে রাগ থাকতে হবে। আরে হর্স দাদা, রাগ কেন করছো? থামো থামো না, শর্টটা তো বোঝাতে নাও। আরে 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 না না না, আরে থামো গো হর্স দাদা। ও পাতলু বাবু, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মোটু বাবু কি করছেন? ব্যালেন্স ব্যালেন্স, মোটু এটা বোঝাতে চাইছে যে কিভাবে ব্যালেন্স ঠিক রাখতে হয়। এই দেখুন, যদি ডান দিক থেকে শত্রুদের তীর আসে তাহলে মোটু বাঁ দিকে সরে যাবে, আর বাঁ দিক থেকে এলে তাহলে ডান দিকে সরে যাবে, আর যদি ওপর থেকে আসে তাহলে নিচে সরে যাবে, সামনে থেকে এলে পেছনে সরে যাবে। আর দেখুন কেমন ব্যালেন্স কন্ট্রোল করে আবার পিঠে উঠে বসলো। এই কন্ট্রোলটাই তো চাই, এই কন্ট্রোলটাই তো শটেও চাই, ব্যাস। বাহ 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 বাহ, কি দারুণ ব্যাপার, কি দারুণ ব্যাপার। মোটু তো এটাও অসাধারণ করে দেখালেন, খুব ভালো। হ্যাঁ, এটা ভালো, ওটা ভালো, সব ভালো। তাহলে এই মোটুকে হিরো নিয়ে নাও, আমার কিসের দরকার? হয় পুরনো ডিরেক্টরকে নিয়ে এসো, না হলে আমি এখান থেকে যাচ্ছি। হ্যাঁ তো প্রডিউসার বাবু, কি ভাবলেন আপনি? আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। ওনার যা এক্সপ্রেশন, ওনার যা হর্স রাইডিং, ওটাই তো আমি চাই, ওটাই। কিন্তু তোমার মধ্যে সেসব কিছুই দেখতে পাচ্ছি না। এই জন্য এই ফিল্মের হিরো হবে মোটু বাবু, আর ডিরেক্টর হবে মোটু পাতলু দুজনে। এখনো দাঁড়িয়ে আছো কেন? অটোর ভাড়া নেই নাকি? হ্যাঁ, নাকি শুটিং দেখতে চাও? চলো যাও এখান থেকে। স্যার এক মিনিট, আপনার তলোয়ারটা নিতে পারি? তোমার জন্য আমার রোলটাও চলে গেল। তুমি হলে 1 নম্বরের বাজে ডিরেক্টর, আমি বেকারি তোমার কথায় ফেসে গেলাম। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। এবারে রিমোট দিয়ে মোটু পাতলুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেব। এটা হলো বডি কন্ট্রোল মেশিন, আর এটা দিয়ে মোটু পাতলুর বডিকে নিয়ন্ত্রণ করব। যা ইচ্ছা আমি তাই করাবো ওদেরকে। সত্যি বস, কিন্তু ওরা তোমার কন্ট্রোলে আসবে কিভাবে? ওদের পেটের ভেতরে এই চিপটাকে যেতে হবে। শুধু একবার এই চিপ ওদের পেটের ভেতরে চলে যাক, ব্যাস, তাহলে আমি রিমোট দিয়ে ওদেরকে একটা রোবটের মতো ব্যবহার করতে পারবো। চলো কোন রকমের চিপটা ওদেরকে খাইয়ে দেওয়া যাক। আরে মোটু পাতলু, যাও আমার কারটাকে নিয়ে গিয়ে ওয়াশ করে নিয়ে এসো। আমার বক্সিং এর প্র্যাকটিসের টাইম হয়ে গেছে, আমি আসছি। ওকে বক্সার দাদা। এই না বাচ্চা, ওপরওয়ালার প্রসাদ গ্রহণ করো, তোমাদের কাজ সফল হবে। ধন্যবাদ বাবা। এবার দেখবে দুটোকে ফ্রিজ করে দেব, আর বক্সারের কার নিয়ে পালিয়ে যাব। বাবা, মোটু মোটু পাতলুর জুটি।
মোটু পাতলুর জুটি। আরে কি ব্যাপক দেখতে লাগছে গো। ইফ ইউ ডোন্ট মাইন্ড এই কারের চাবি তুমি আমাকে দিয়ে দাও। মোটু পাতলুর জুটি, মোটু পাতলুর জুটি। আরে কি হলো? পাতলু বক্সের কার কোথায় চলে গেল? কে নিয়ে গেল? জানি না মোটু, আমি তো কিছুক্ষণের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। জানি না কি যে হয়ে গেছিল। চলো পাতলু চিংগাম স্যারের কাছে যাই। আমার কানের আবার কি হয়ে গেল? আমি কিছু শুনতে পাচ্ছি না। স্যার ইউ আর নট হিয়ারিং স্যার। এই চেয়ার ইয়ার হিয়ারিং স্যার। আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি গো, শুধু মোটু পাতলুর কথা শুনতে পাচ্ছি না। মোটু পাতলু জোরে জোরে বলা। মোটু পাতলু এটা আবার কিরকম ঠাট্টা? বলতে হলে ঠিক ভাবে বলো, নাহলে চলে যাও, নাহলে কিন্তু ঠাট্টা করা খুব চাপের হয়ে যাবে। এখান থেকে আমার পুরো সময়টা নষ্ট করে দিলে তোমরা। ভাগো, নাহলে আমি তোমাদের দুটোকে লাঠি দিয়ে পেটাবো। এই নাও, তুমিও নাও। ও তো আমাদের আওয়াজের কিছু তো একটা হয়েছে। চিংগাম স্যার আমাদের আওয়াজ শুনতে পারছিলেন না, আর আমরাও একে অপরের আওয়াজ শুনতে পারছিলাম না। আরে ভাই মোটু পাতলু, আমার কার কোথায় আছে? ওয়াশ হয়ে গেছে কিনা? এবার আমি এদেরকে একটু হাসাবো। গাড়ি চুরি হওয়ার খবরে যদি হাসে তাহলে হেভি মজা হবে। আরে বক্সা দাদা, কারটা চুরি হয়ে গেছে। জানি না কার কিভাবে যেন চুরি হয়ে গেল। আমার কারটা চুরি করিয়ে দিলে ওপর থেকে হাসছো। বন্ধ করো তোমার হাসি। আরে হাসি তো বন্ধই হচ্ছে না। বক্সার দাদা সরি, তোমার গাড়ি চুরি হয়ে গেছে বক্সার দাদা। এখনই থামিয়ে দিচ্ছি তোমাদের হাসি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এবার তোমাদের হাসি বন্ধ হয়ে যাবে। সরি সরি, আরে কার চুরি হয়ে গেছে তো হয়ে গেছে। এই নাও, এই নাও, নাও, আরো নাও, এই নাও, বারবার নাও, ভালো করে খাও। ওই, এই নাও, 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 নাও। লাগছে আমাদের। ওই দুজনের মাথা খারাপ হয়ে গেছে কি? ওই, এই নাও। বাই বাই। পাতলু, আমরা হাসছিলাম কেন জানি না। আগে বক্সারের গাড়ি চুরি হয়ে গেছে আর আমরা তাও হেসে যাচ্ছিলাম। আমাদের সাথে কিছু একটা গন্ডগোল তো আছে। আরে বন্ধু, মোটু তোমার পেটের মধ্যে চিপ আছে ভাই। ওকে আরে ভাইরে, তোমার দুজনের পেটের ভেতরে চিপ আছে। এর মানে হচ্ছে কেউ তোমাদের চিপের সাহায্যে রোবটের মতো কন্ট্রোল করছে। হ্যাঁ, আর সেটা আর কেউ নয়, জনি হবে। এবার কি করে বড়দা? ও আমার ভাই, আমার বন্ধু, আমি
দুটো চিপকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি আর এর একটা ডুপ্লিকেট বানিয়ে দিয়েছি ভাই। এই নাও। হ্যাঁ আইডিয়া। এবার আমরা জনকে এই চিপ খাইয়ে ওকে রোবটের মতো ব্যবহার করব। আরে ডন দাদা, আমাদের দুজনের সাথে কিছু একটা হয়ে গিয়েছিল, কোনো কিছু ঠিক হচ্ছিল না, কখনো আবার চলে যাচ্ছিল, আবার কখনো অন্য কিছু হচ্ছিল। ডক্টর ছটকা আমাদের ঠিক করে দিয়েছে আর সেই খুশিতেই আমরা মিষ্টি দিচ্ছি। প্লিজ ডন ভাই, মিষ্টি খাও না, খাও। আমাকে ডন বললো, পাতলু আমাকে ডন বলে ডাকলো, আমার মন তো খুশি হয়ে গেল। চলো এই কথা মিষ্টি খাইয়ে দাও, খাওয়াও। এবার দেখতে একবার মিষ্টি শেষ হয়ে যাক, তারপরে এদেরকে বলছি যেটা ঠিক হয়নি, এখন এরা আমার রোবট হয়ে আছে। নিজেকে নিজেই পেটাও আর খুব জোরে পেটাও। কি হয়েছে? তুমি নিজেকেই নিজে কেন মারছো বস? আমি নিজেকে নিজেই মারছিলাম, কিন্তু কেন? মনে হয় আমাদের রোগটা তোমার হয়ে গেছে ডন ভাই। যাও ওই নারকেল গাছ থেকে মাথা দিয়ে গুঁতো মেরে ভেঙে দাও। আরে বস কি করছো এইসব? নিজের মাথা নিজেই কেন ভাঙছো? এসব কি হচ্ছে? আমার রিমোটটা কোথায়? মোটু পাতলু বলো, তোমরা কি করেছো? কি করেছো বলো। আমরা তো এখনো কিছু করিনি, করবো তো এখন। ওই দেখো কমলপুরের মিস্টার ইউনিভার্স আসছেন, আর তুমি গিয়ে ওনাকে থাপ্পড় মারবে। আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি যে আমি ওকে গিয়ে থাপ্পড় মারবো? তা আবার মিস্টার ইউনিভার্সকে মারবে, কারণ রিমোট আমার কাছে আছে আর চিপ তোমার পেটে। না না, সরি প্লিজ, না না। যাও জন, মিস্টার ইউনিভার্সকে থাপ্পড় মারো। আরে আমাকে কেন মারলে? আরে কেউ তো আমাকে কোনো কারণ দেখাও যে আমি কেন মারছি। থামাও আমাকে, থামাও থামাও। একে বোবা করে দি, তাহলে কথা বলতে পারবে না। তুমি কেন এমন করছো? আরে জন আপনাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছে, ও আপনাকে খুব মারবে, আপনাকে হারিয়ে নিজের মিস্টার ইউনিভার্স হতে চায়। এত বড় সাহস? সরি, ভুল হয়ে গেছে, সরি। কমান্ড, রকেটের মতো উড়ে যাও আর চিংগাম স্যারের লক আপে গিয়েই পড়বে। আবার কোথা থেকে টপকে পড়েলা? আরে যেখান থেকে আসি না কেন আমরা জেলে বন্ধ করে রাখো আর মোটু পাতলু থেকে আমাদের দূরে রাখো প্লিজ। আরে কেউ আমাকে বলবে এই কথা, এসব হচ্ছেটা কি? কি 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 কি? বাস বাস, একটা টর্চের বদলে তুমি ওনাকে নোট ভর্তি ব্যাগ দিয়ে দিলে, ও তোমাকে বোকা বানিয়ে গেল। আরে হারিকেনের দপদপানি করা সলতে আমি বোকা হইনি, এটা হলো আমার শয়তানি মাথার একটা তুফানি আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া বাত? আরে এটা কোনো সাধারণ টর্চ নয়, এর কারণে মোটু পাতলু শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আরে ও কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না।
আমার সাথে এসো। এবার পাতলু যা খুশি করুক, এই রং ওর মুখ থেকে মুছবে না যতক্ষণ এই টর্চের আলো ওর মুখে আবার না মারা হয়। দেখো এইভাবে, দেখলে আমার শয়তানি বুদ্ধির কেরামতি। বন্ধু একমাত্র জনি, আরো খুব ভালো মানুষও। সমাজ ওকে ভুল বুঝছে, কিন্তু ও দুনিয়ার ডনের ডন। ওকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না। ও একজন সহৃদয় করুণাময় সজ্জন ব্যক্তি। আমি তোমাকে ফুলকপি ভাবতাম, কিন্তু তুমি তো গোলাপ ফুল হয়ে ফুটলে। আমার জন্য কত ভালো ভাবনা তোমার। আর আমি তোমাকে জোকার সাজাতে এসেছিলাম। আমি একটা গাধার মতো লোক আছি। চলো ফিরে চলো, আমরা আর কোনোদিনও মোটুকে জোকার সাজাবো না। চিংগাম স্যার, আমি যা যা বললাম এই সবকিছু আমার একটা স্বপ্ন। ইস, যদি ওই স্বপ্ন সত্যি হতো তাহলে ফুরফুরি নগরে কত শান্তি থাকতো। কিন্তু ওই জন, চোর, অভদ্র, গাধা 420, ওর জন্য ফুরফুরি নগরে সবসময় কোনো না কোনো গন্ডগোল লেগেই থাকে। আমার পক্ষে সম্ভব হলে আমি ওকে মেরে 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 আলুর চোখা বানিয়ে ফেলবো। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? তো শুয়ে পড়ো সোনা। শুয়ে পড়েছে। এবার জমবে মজা। মোটু পাতলু কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। আরে পাতলু, আমার উপর হেসো না। আগে নিজের মুখটা দেখে নাও, তারপর হেসো। আগে মোটো মুখ দেখার প্রয়োজন আমার নেই, তোমার দরকার। যাও নিজের মুখটা একটু আয়না দেখে এসো। মোটু, আমাদের এরকম করে দিয়ে গেল। জানি না পাতলু, আমাদের সাথে কে এমন ঠাট্টা করলো। মোটো শিগগিরই ডক্টর ঝটকার কাছে চলো। ওই ওই, তোমরা কারা? আরে এভাবে মুখ লুকিয়ে কেন যাচ্ছ? আরে আমি কি জিজ্ঞেস করছি, তোমরা শুনতে পাচ্ছ না নাকি? ওই, তোমরা কারা? আমার বন্ধু মোটু পাতলুর বাড়িতে কি করছিল তোমরা? ওই, আরে আবার কেমন রং মোটু পাতলু? বের করা বন্ধ করো। জানি না ঘুমের মধ্যে কে আমাদের এরকম অবস্থা করে চলে গেছে। এখন আমরা এটাকে ঠিক করতে ডক্টর ঝটকার কাছে যাচ্ছি। ও আরে সরি বন্ধু, সরি। তোমরা তো আগে থেকে চিন্তার মধ্যে আছো, তারপরে আমি আবার তোমাদেরকে পিটিয়ে দিলাম। কোনো ব্যাপার নয় বক্সার দাদা, কোনো ব্যাপার নয়। আরে তুমি আমাদের বন্ধু বললে তাতে আমরা খুব খুশি। যতই তুমি আমাদের রোজই মারো না কেন, কিন্তু আমাদের বন্ধু তো বললে, এবার আমরা চললাম। আরে বক্সার ওদের এত শীঘ্রই পেটানো বন্ধ করে দিল। দাঁড়াও, এখনই লাইভ প্রোগ্রাম আবার শুরু করিয়ে দিচ্ছে। হ্যালো মোটু, ফোনের স্পিকার অন করো, যাতে আমি যে কথাটা বলছি সেটা পাতলুও শুনতে পায়। মোটু
পাতলু, নিজেদের মুখ রঙিন করার রহস্য কাউকে বলবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের মিশন ইম্পসিবল শেষ না হয়ে যায়। কেউ যত জিজ্ঞাসা করুক বা মারধর করুক, তাও কাউকে কিছু বলবে না, বুঝলে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা, তো তাহলে তোমরা আমাকে বোকা বানাচ্ছিলে যে কেউ মুখে পেন্ট করে দিয়ে চলে গেছে। আরে বলো বলো, শিগগিরই বলো, এই সিক্রেট মেশিনটা কি? বলো কিছু। এই নাও, এই নাও। আমরা কিছুই জানি না বড়দা ভাই, আমরা সত্যি কথা বলছি। আরে কেন জানো না? তোমাদেরকে বলতেই হবে। বক্সার দাদা, তুমি আন্ডারকাট তো খুব ভালো মারো, একটু মেরে দেখা না। ও এই নাও। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়াও, চেহারা দেখাও, তোমরা কারা? জিজ্ঞাসা স্যার, আমরা হলাম মোটু পাতলু। তাহলে মুখ কেন ঢেকে আছো? খোলো, খুলে দেখাও। তোমরা মোটু পাতলু হতে পারো না। ওরা নিজেদের মুখ কেন লুকিয়ে রাখবে? ওরা খুব বাহাদুর লোক, তোমরা অন্য কেউ হবে। চলো এবার চেহারা দেখাও। তো নিজের চেহারা দেখিও না, তাহলে এইসব লোকেরাও দেখে ফেলবে আর আমাদের উপর হাসবে। দাঁড়িয়ে যাও, এক পাও এগোবে না সামনে, নাহলে কিন্তু গুলি করে দেব। নেমিস চিঙ্গামা, আর চিঙ্গামার কপর থেকে বাঁচাইয়া ইম্পসিবল। স্টপ উইথ দ্য নেম অফ ল। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার শুকনো বাবুর দিব্যি, এটা শেষ কেমিক্যাল ভাই রে। এটা দিয়ে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, কিন্তু তা না হলে সরি, আমি কিছু করতে পারবো না বন্ধু। আরে ঠিক তো হবে, একে ঠিক তো হতে হবে বড়দা। আরে বড়দা, এটা আবার কি হয়ে গেল? মোটু, কিছু একটা ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, আমাদের দুর্বলতাকে আমাদের শক্তিতে পরিণত করে ফেলি। মোটু, বাচ্চাদের জোকার খুব পছন্দ লাগে, তাহলে এখন আমরা বাচ্চাদের জন্য শো করব আর পপুলার হয়ে যাব। চারদিকে জন হিংসা করবে, আর তখন আমাদের পপুলারিটি শেষ করার জন্য ও নিজেই আমাদের চিকিৎসা করবে। আরে আমার ছোট ছোট বাচ্চারা, আজ মোটু পাতলু জাদুকর তোমাদের এমন এক জাদু দেখাবে যে তোমরা নিজেদের আঙ্গুল কামড়ে ফেলবে। তাহলে করে দি শুরু। মোটু পাতলুকে স্টার বানিয়ে দিলাম, সুপারস্টার বানিয়ে দিলাম। এরকম ব্যাপার। তাহলে চলো এবার তোমরা আমাকে মারো, যাতে আমি এরকম ভুল আর কোনোদিনও না করি। আরে বাবা গো, থামো থামো, থেমে যাও। আমি তো মজা করছিলাম, তোমরা তো সিরিয়াস হয়ে গেছো। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের আরাম আদরের দিন এবার শেষ হলো। আরে আমরা ঠিক হয়ে গেছি, আমাদের চেহারা ঠিক হয়ে গেছে, আমরা ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছে। কিন্তু তোমাদের পপুলারিটি তো চলে গেল। এবার তোমাকে আর কেউ পুছবে না। এবার জন হয়ে যাবে ডান, এবার জন হয়ে যাবে ডান। এবার আমি দেখাবো জাদুর শো। এবার দেখবে এই হাট থেকে কেমন রং বেরঙের ফুল বেরোয়। এবার হাট থেকে রুমাল বেরোবে।
এবার দেখবে এই হ্যাট থেকে মিষ্টি বেরোবে। এবার দেখুন বড় ধামাল, এবার একটা খরগোশ বেরোবে। আরে আরে এসব কি করছো? মারো মারো